বাংলার পাওয়ার গার্লের জন্য আজ গর্বিত গোটা জেলা। 11তম বিশ্ব শক্তি উত্তোলন ও ইনক্লাইন বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ভারতের হয়ে দুটি সোনা জয় বনানী বিশ্বাসের। জানা যায় 15 থেকে 19 জুলাই ওস্কিমেন কামেনগ্রোসে কাজাখস্তানে হওয়া এই আন্তর্জাতিক ওয়ার্ল্ড স্ট্রেংথ লিফটিং ইনক্লাইন বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে 23 থেকে 30 বছর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন বাংলার মেয়ে উত্তর 24 পরগনা জেলার নিউ ব্যারাকপুর পুরসভার 20 নং ওয়ার্ডে পশ্চিম কোদালিয়ার বাসিন্দা বনানী বিশ্বাস। আয়োজক কাউন্সিল অফ স্পোর্টস ভেটারেন্স অফ দ্য ইস্ট কাজাখস্তান রিজিয়ন এবং কাজাখস্তান স্ট্রেংথ লিফটিং সোনা জয় করে সোমবার সকালে এলাকায় ফিরতেই যেন উৎসবের চেহারা নিল বিশরপাড়া কোদালিয়া রেল স্টেশন। ট্রেন থেকে নামতেই বাংলার এই মেয়েকে সংবর্ধিত করা হলো এলাকার বিভিন্ন সংস্থা থেকে শুরু করে পরিবারের তরফে। গলায় ফুলের মালা, স্মারক সম্মান দিয়ে রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন সোনাজয়ী পাওয়ার গার্ল বনানী বিশ্বাস। বাংলা থেকে মোট 6 জন প্রতিনিধিত্ব করেন এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে। চীন, নেপাল, রাশিয়া, তাজিকিস্তান, মঙ্গোলিয়া, পাকিস্তান সহ একাধিক দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলেও জানা যায়। পাশাপাশি এই একই বিভাগে 60 বছরের ঊর্ধ্বে বিধাননগরের অশোক ঘোষও সোনা জয় করেছেন বলেই জানা গিয়েছে। এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল, আর আমিও ভাবিনি কোনোদিন আমি এই সিলেকশনও হব আর গোল্ডও আনবো। আমি খেলতে গেছিলাম, স্যার যেরকম বলেছিল তুমি তোমার নিজের বেস্ট দাও, আমি সেরকম নিজের বেস্টই দিতে গেছিলাম আর গোল্ড হয়ে গেল দুটো একসাথে। এই প্রতিযোগিতার সম্পর্কে মানে কিভাবে হয়েছিল, কি শুরু করেছিল, কিভাবে বলেন? আমাদের বাবার লাস্ট ইয়ার রিটায়ারমেন্ট হয়, তখন আমরা ওয়েস্ট বেঙ্গলে শিফট করি। তারপরে আমি নিজেও জানতাম না যে কি করব, আগে কিছু বুঝিনি। তখন ছন্দা আন্টি ইনি আমাকে নিয়ে যান এনআর জিমে, ইনি এখান থেকে ইন্ট্রোডিউস করায়। তারপরে জানুয়ারি মাসে হালি শহরে স্টেট লেভেল কম্পিটিশনটা হয়, সেখানে আমি ন্যাশনাল রেকর্ডগুলো ব্রেক করেছিলাম। তারপরে স্যারই নিজে চ্যানেলিং করে আমাকে সিলেকশনে নাম দেন আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আমার সিলেকশনটা হয়। তারপরে ওখানে গিয়ে কম্পিটিশনটা খেলে আসি। এটাতে স্ট্রেংথ লিফটিং বলা হয়, কিন্তু এতে একটা হয় ইনক্লাইন বেঞ্চ প্রেস আর একটা হয় স্ট্রেংথ লিফটিং, যেটাতে থাকে 2 হ্যান্ড বাইসেপ কার্লিং আর একটা থাকে হ্যাক লিফট। তো হ্যাক লিফট আর বাইসেপ কার্লিং এর আলাদা কাউন্টিং হয় আর ইনক্লাইন বেঞ্চ প্রেসের একটা আলাদা কাউন্টিং হয়। তো ইনক্লাইন বেঞ্চ প্রেসেও মানে 3টে লিফট থাকে আর এইগুলোতেও 3টে লিফট থাকে, মানে স্ট্রেংথ লিফটিংয়ে টোটাল 6টা লিফট নিতে হয় আর ইনক্লাইন বেঞ্চ প্রেসে 3টে লিফট নিতে হয়। টোটাল কত করেছে পাউন্ডেজ সেটা কি? আর আমার ইনক্লাইন বেঞ্চ প্রেসে টোটাল হচ্ছে গিয়ে কত বুঝি স্যার 52.5 আর একটা 57.5। 167 ইনক্লাইন বেঞ্চ প্রেসে 117 কেজি ক্লিয়ার হয় আর বাইসেপ কার্লিং এ স্যার 27.5 আর 30, তারপরে 130 140। তারপরে স্ট্রেংথ লিফটিং এ আমার টোটাল 370 ক্লিয়ার হয়। মানে কোন কোন দেশ এখানে অংশ নিয়েছিল? এখানে অনেক দেশই ছিল, আমার যেটা ছিল সেটাতে চায়না, তারপরে কাজাখস্তান, তুর্কমেনিস্তান আর তাজিকিস্তান, এদের সাথে আমার ফাইট ছিল, আর নেপাল। এটা কাজাখস্তানই হয়েছে? হ্যাঁ। কতগুলো দেশ অংশ নিয়েছিল তুমি জানো? এতে প্রায় অনেকগুলো এশিয়ান কান্ট্রিজ ছিল আর তার সাথে বাকি কান্ট্রিজের 7টা 8টা কান্ট্রিজ অংশগ্রহণ করেছিল। তুমি তো বললে এখানে নতুন এসছো, আগে কোথায় থাকতে? আমি আগে উড়িষ্যাতে থাকতাম। উড়িষ্যা থেকে এখানে কতদিন হয়েছে? এটা 1 বছর হবে। কবে গেছিলে? কোথায়? কাজাখস্তান। কাজাখস্তান আমরা এখান থেকে 12 তারিখে বেরিয়েছি। কবে ছিল কম্পিটিশন? 15 থেকে 19। তারপরে গোল্ড পেলে? একটা গোল্ড পেয়েছে? দুটো গোল্ড পেয়েছে। এবার এই কি বলবে, মানে তোমাকে দেখে যারা শিখছে বা ইন্সপায়ার হবে তাদের উদ্দেশ্যে কি বলবে, মানে এই লড়াইটা কতটা কঠিন ছিল? আমি বলতে চাই যে লাইফ ইজ টোটালি আনএক্সপেক্টেড। তুমি যখনই ভাববে তুমি পড়ে যাচ্ছ বা তুমি হেরে যাচ্ছ, ভেবেও না যে তুমি হেরে যাচ্ছ, তুমি আরও আগের দিকে যেতে থাকো, কিছু না কিছু ঠিক আবার লাইফে আনএক্সপেক্টেড ওয়েতে এসেই যাবে।
যেরকম আমারটা, আমি যেরকম ভেবেছিলাম আমার কিছু হবে না, কি হয়ে গেল, কোথায় এসে গেলাম, কিন্তু তারপর আমিও জানতাম না যে আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাব, তার থেকেও বড় জায়গায় যাব। শুরুটা কিভাবে হয়েছিল তোমার ছোটবেলা থেকে যদি বলা হয়? ছোটবেলা থেকে বলতে গেলে শুরু হয় আমার ড্রয়িং দিয়ে। ড্রয়িংটা করলাম, ড্রয়িংয়ে আমি অনেক 6 ইয়ার পর্যন্ত কমপ্লিট করলাম, সাথে ডান্স ড্রয়িং সব ছিল, ওতেও আমার ন্যাশনাল লেভেলের 2টো গোল্ড ছিল। তারপরে 12th পর্যন্ত আমি টোটালি পড়াশোনা এইসব নিয়েই ছিলাম, আমি স্পোর্টসে কখনোই ছিলাম না। 12th পরে একটু হয় সবাই হেভি হয়ে যায়, আমি তাই ফিটনেসের জন্য সুইমিং স্টার্ট করি। তো সুইমিংয়ে গিয়ে করছিলামই, ঠিক করছিলামই। তারপরে একদিন কি হয়, আমার একটা বান্ধবী ছিল, সে সুইমিং পুলে ফটো নেয়, তো ওখানে এরকমই থাকে যে সবাই নিজেকে ফটো দিয়েই ইয়ে করে। তো তখন আমার প্যারেন্টস আমাকে বলছে, দেখ তুই একা যে ফটো তুলতে পারিস না, সবাই ওটা নিয়ে প্রক্সি নিচ্ছে। এটা আমাকে খুব খারাপ লেগেছিলো। তখন আমি মনে হয়েছিলাম আমি যেটা নেবো সেটা সবাই জানতে পারবে, এরকম আমার নিজের ফটো নিয়ে দেখাতে হবে না যে আমি সুইমিং করি বলে। তো সেইটার থেকে সেই জেদেই আমি সুইমিং স্টার্ট করি। তারপরে স্টেট ক্লিয়ার করি, স্টেটের পরে ন্যাশনালে যাই। হ্যাঁ, তারপরে ন্যাশনালও আমার ওখানে ভালো র্যাঙ্কে ছিল, আমি 11th নম্বরে এসেছিলাম হিটসে। তারপরে কোভিড এসে যায়, কোভিডে গিয়ে সুইমিংটা বন্ধ হয়ে যায়। আমি যেখানে, তারপর কোভিড মাঝে খুলেও যায়, তখন আমি গেছিলাম যেখানে আমি পড়তে যেতাম কলেজে, সেই রাস্তায় একদিন একটা খারাপ ইনসিডেন্ট হয়। তো তাই জন্য আমাকে 3 দিন আমি ডিপ্রেশনে থাকি প্রথমে। আমার সেখানে আরেকটা ফ্রেন্ড ছিল যে বললো কি তুই ডিপ্রেশনে কেন যাচ্ছিস, তুই সেটা শেখ না, তাহলে মার্শাল আর্ট শেখ যেটাতে তুই নিজেকে নিজে সাপোর্ট করতে পারবি, কিছু হবে না। তখন আমি জুডো ক্লাস জয়েন করি। এবার জুডো ক্লাস জয়েন করাতে আমি জাস্ট 3 দিন হয়েছিল, তারপরে একটা কম্পিটিশন ছিল রেসলিংয়ের, সেই কম্পিটিশনে আমি যাই। ফার্স্ট টাইম যখন যাই তখন তো খুব খারাপভাবে হেরে আসি বাড়ি। তারপরে আবার ওখান থেকে আবার টার্নিং স্টার্ট হয় যে না, এবার হেরে এসেছি তো গেছি, তারপরে এবার আমি কিছু হয়েই আসবো, যে আমাকে মেরেছে আমি তাকে মেরে আসবো। তারপরে এবার আমি যাই, তারপরে এবার আমি ওখানে ফার্স্ট তো হতে পারিনি, সেকেন্ড হয়েছে, কারণ কি না আমার লাস্ট মিনিটে আমার হাতের 3টে রিবকে ক্র্যাক করে, তো আমি আর ঘুরে দাঁড়াতে পারিনি, তাই আমার তখন সেকেন্ড হয়। ন্যাশনাল সিলেকশনটা তো হয়ে যায়, কিন্তু আমার হাতের কন্ডিশন ভালো ছিল না, তাই ছাড়তে হলো। তারপরে তো কন্টিনিউ করার জন্য আমাকে জিম স্টার্ট করলাম। এবার জিম স্টার্ট করাতে আস্তে আস্তে কম্পিটিশন খেলে এখন এই পজিশন। জিম স্টার্ট